عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له من الأجر مثل أجره إلى آخر الحديث সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান এসেছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের সামনে। মাহে রমাদানের অন্যতম একটি করণীয় কাজ হলো ইফতার করা। ইফতার সামনে রেখে দোয়া কবুল হয়, এ মর্মে অনেক অনেক হাদিস এসেছে। অতএব আমরা আসুন ইফতারের পূর্বে দোয়া করার চেষ্টা করি। এর পাশাপাশি যে হাদিসটি আমি বললাম, হাদিসের এই অংশটুকুর অর্থ হলো, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করলো, যিনি ইফতার করালেন তারও সমপরিমাণ সওয়াব অর্জিত হলো। হাদিসের পরে অংশ আছে যে এই অংশ সওয়াবের অংশ থেকে তাকে একটু কম দেয়া হয় না, বরং রোজাদার যাকে ইফতার করানো হলো তিনি যে পরিমাণ সওয়াবের ভাগীদার হলেন, যিনি করালেন তিনিও সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। অতএব আসুন আমরা প্রচুর পরিমাণ রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করি। মানুষদেরকে ইফতার করানোর অনেক অনেক ফজিলত বারাকাত রয়েছে, সমপরিমাণ সওয়াব, এত বড় আজর আমরা মাহে রমাদানে কিন্তু খুব কম সময়ের মধ্যেই অর্জন করতে পারি। অতএব আসুন আমরা নিজেরাও ইফতার করব, মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করি, আমাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব, গরিব গোরাবাদেরকে নিয়ে একসাথে ইফতার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।